Brought to you by trusted learning partner, The Apparel IQ. আজকের ভিডিওতে আমরা জানব সিএনসিএম সম্পর্কে, যা গার্মেন্টস শিল্পে ত্রুটিপূর্ণ মালামাল শনাক্ত করতে, নিয়ন্ত্রণ করতে। চলুন শুরু করি। সিএনসিএম কন্ট্রোল অফ নন কনফর্মিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ বাতিলকৃত পণ্য যাতে কারখানায় আর ব্যবহৃত না হয় সে ব্যাপারে নিশ্চিত হওয়া। প্রথমে পণ্যটি সিএনসিএম হিসেবে চিহ্নিত করতে হবে, তারপর আলাদা করতে হবে এবং নির্দিষ্ট মেয়াদে ধ্বংস করতে হবে। সিএনসিএম এর বেলায় 4টি ধাপ বা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত শনাক্তকরণ, দ্বিতীয়ত আলাদাকরণ, তৃতীয়ত নির্দিষ্ট এরিয়াতে সংরক্ষণ, চতুর্থত নির্দিষ্ট মেয়াদে ধ্বংস করা। আসুন আমরা দেখিনি কিভাবে 4টা পদ্ধতি অবলম্বন করে সিএনসিএম করা হয়ে থাকে। কোয়ালিটি ইন্সপেকশন করার সময় যদি কোনো ড্যামেজ গার্মেন্টস পায়, অ্যারো স্টিকার দিয়ে শনাক্তকরণ করবে এবং রিপোর্টে লিপিবদ্ধ করবে। শনাক্তকরণের পর সিএনসিএম ক্যারিং বক্সে আলাদা করে রাখবে। কোয়ালিটি ইনচার্জ ড্যামেজ গার্মেন্টসটি ইন্সপেকশন করে দেখবে সারানোর যোগ্য কিনা। যদি সারানোর যোগ্য হয়, পার্টস পরিবর্তন করে সারাবে এবং রিওয়ার্ক রেজিস্টারে তা লিপিবদ্ধ করবে। যদি সারানোর অযোগ্য হয়, তাহলে সিএনসিএম রিপোর্টে লিপিবদ্ধ করে সিএনসিএম বক্সে সংরক্ষণ করে রাখবে। নির্দিষ্ট মেয়াদ শেষে, অর্থাৎ পরবর্তী মাসের 7ম কর্মদিবস এর মধ্যে, সিএনসিএম কৃত গার্মেন্টসগুলো লেভেল কেটে স্টোর ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিতে হবে। স্টোর ডিপার্টমেন্ট চালানের মাধ্যমে গার্মেন্টসগুলো কোনো তৃতীয় পক্ষকে বা সেবামূলক প্রতিষ্ঠানকে প্রেরণ করবে অথবা রিসাইকেল বা ধ্বংসকরণের ব্যবস্থা গ্রহণ করবে। Created by IE Department.